স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ৮ জেলা, বিশেষ করে ফেনীতে বন্যায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। পানিবন্দী লাখ লাখ মানুষ, তলিয়ে গেছে বাড়িঘর, দোকানপাট ও অভ্যন্তরীণ সব সড়ক। বিশাল জলরাশিতে শেষ হয়ে গেছে কৃষকের স্বপ্ন, নষ্ট হয়েছে ফসলি জমি, মাছের ঘের, পোল্ট্রি খামার। প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষের আকুতি। এমন পরিস্থিতিতে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারী বৃষ্টি ও উজানের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্লাবিত দেশের ৮ জেলা। বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি, তলিয়ে গেছে সব সড়ক, ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। বন্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ-নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পানি কিন্তু বেরিয়ে চলছে, পানি কিছুটা কম নেই, পানি বেরিয়ে চলছে। এমন পানি যদি চলতে থাকে আগামী ৬-৭ দিনের মধ্যে হয়তো শহরে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৪-৫ দিনের টানা বৃষ্টির কারণে পানি আরো বাড়ছে। আবার ইন্ডিয়া থেকে নাকি কালকে রাত্রে ডুম্বুলিয়া যেটা বাদ আছে ওইটা সমস্যা হনে সব পানি ছেড়ে দিছে, তো এই কারণে এদিকে আরো সমস্যা হয়েছে। পরে মাল সামানা কিছু বার করতে পারছি না, সব পানির তলে। আমরা কই থাকবো, কি করবো, জায়গা পাইতেছি না। পানি আসবো না, এরকম পানি তো সবসময় এরকম পানি আর কোনোদিন আসবো না, এই কারণে আমরা কিছু বার করি না। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে যাদের খালি পরনে কাপড় চুল লয়ে বাড়িয়ে গেছে আর কি। মাল জানানো যা আছে সব পানির তলে, কিচ্ছু বার করতে পারছি না। কি অবস্থা, পানি টানি আটকে রাস্তার পানি, দোকানপাটে সব পানি উঠছে, তো আমাদের আসা যাওয়া অনেক ভোগান্তির সৃষ্টি হতেছে। পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজিবি সদস্যরাও স্পিডবোটে উদ্ধার কাজ শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার তৎপরতায় বাংলাদেশ কোস্টগার্ডও যুক্ত হচ্ছে। বন্যার কারণে স্থানীয় সব গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানির স্রোতের কারণে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ব্যক্তি উদ্যোগেও অনেকে নৌকা ও শুকনো খাবার নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাসিন্দারা। এরই মধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১,৮৭,০০,০০০ টাকা, ১৫,৯০০ মেট্রিক টন চাল ও ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।